বড় বড় দুর্নীতির খোঁজ পেয়ে ফের সক্রিয় ইডি। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে সিটি সেন্টার 2 এর পাশে পিএস অ্যাভিনিউ বিল্ডিংয়ে গিয়ে তল্লাশি অভিযানে নামে ইডি আধিকারিকরা। তবে প্রথমে এই অফিসটি বন্ধ থাকায় ইডি আধিকারিকরা প্রথমে ঢুকতে পারেননি। নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে বারবার ইডির নজরে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুধু নিয়োগ দুর্নীতি নয়, রেশন দুর্নীতিতেও সদা সক্রিয় থেকেছে ইডি। আর এবার নতুন করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযানে নামে ইডি কর্তারা। বেশ কিছু গুরুতর অভিযোগ পেয়ে তারা শহরে তল্লাশিতে নামে বলেই জানা গিয়েছে। তবে এই কেসটি এই রাজ্যের নয়, ভিন রাজ্যের একটি কেসের তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হানা দিয়েছেন। যেটা জানা গিয়েছে যে এর পাশেই একটি ফ্ল্যাটে ইডি আধিকারিকরা যায়। এই ফ্ল্যাটটি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ীর অফিস বলে জানা গিয়েছে। আর এই বিষয়টা সামনে আসার পরে এই বিষয়ের সঙ্গে ঠিক কি কি যোগসূত্র রয়েছে, স্বাভাবিকভাবে এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। আর এই নিয়ে ঠিক কি কি জানা যাচ্ছে আমাদের কালিক অরিন্দমের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। রবিবার সকাল থেকে শহরের দু জায়গায় ইডির তল্লাশি। আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি, ভিন রাজ্যের একটি ব্যাংক প্রতারণা মামলায় এদিন শহরে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। শহরের দুটি জায়গা, চিনার পার্ক সংলগ্ন দুটি জায়গায় ইডির তল্লাশি চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিএস অ্যাভিয়েটার বিল্ডিং। এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়েরই 5th ফ্লোরে একটি অফিস রয়েছে, যে অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করতে এসছে এই মুহূর্তে। তবে সেই অফিস কিন্তু বন্ধ থাকায় এখনো ইডি আধিকারিকরা সেখানে ঢুকতে পারেনি, তারা অপেক্ষা করছে। আমি সেই চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা বাইরে অপেক্ষা করছে। সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু এদিন সকালবেলায় ইডি আধিকারিকরা এখানে এসে উপস্থিত হয় এবং তারপর তারা 5 তলায় পৌঁছয়। কিন্তু 5 তলার সেই অফিস বন্ধ থাকার জন্য তারা কিন্তু সেখানে ঢুকতে পারেনি এবং তারপর তারা নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে তারা এখানে অপেক্ষা করছে যতক্ষণ না সেই অফিস খোলা হচ্ছে। তারা সেখানে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি আমরা যেটা আরো জানতে পাচ্ছি যে এই যে অফিস বিল্ডিং, এর ঠিক পাশেই গ্রিনউড অ্যাপার্টমেন্ট রয়েছে, যে অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছেছে সিআরপিএফ জওয়ানদের নিয়ে। সেখানকার একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যে তারা তল্লাশি চালাচ্ছে, যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে রাজি নয়, তবু স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ফ্ল্যাটে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সেই ফ্ল্যাটটি ঋষি সিং নামে এক ব্যক্তির, যার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে বলেও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এই ঋষি সিং এর ফ্ল্যাটে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে সকালবেলায় ইডি আধিকারিকরা পৌঁছে যায় সিআরপিএফ জওয়ানদের নিয়ে, তারপর তারা সেই ফ্ল্যাটে প্রবেশ করে এবং যেটা আমরা আরও দেখেছি যে একজন ব্যক্তিকে তারা সঙ্গে নিয়েই কিন্তু এই ফ্ল্যাটে প্রবেশ করেছিল এবং ফ্ল্যাটে প্রবেশ করার পর তারা সেখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই যে ফ্ল্যাট, যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, যেটা আমি বলছিলাম যে সেই ফ্ল্যাটটি কিন্তু ঋষি সিং নামে কোনো একজন ব্যক্তির, যার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে, যেটা স্থানীয় থেকে আমরা জানতে পারছি। তার এই ফ্ল্যাটে আপাতত এখন এই তল্লাশি চলছে। তবে ইডি সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই তল্লাশি মূলত ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি, এবং সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে ইডি আধিকারিকরাও এসেছে বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং এখানকার অর্থাৎ কলকাতার যারা ইডি আধিকারিক রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং এখান থেকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে রোববার সকালবেলায় কিন্তু তারা এই চিনার পার্ক সংলগ্ন দুটি জায়গায় পৌঁছে যায় এবং সেখানেই কিন্তু তারা তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা জানি যে শহরে ইডি কিন্তু একাধিক বিষয়ে এই মুহূর্তে তদন্ত করছে, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, পাশাপাশি রেশন দুর্নীতি, পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি, এরকম একাধিক মামলায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কিন্তু শহরে প্রসন্ন রায়ের একাধিক বাড়ি এবং তার অফিসে দীর্ঘক্ষণ রেড করেছে, সেখান থেকে একাধিক নথিপত্র তারা সিজ করেছে। পাশাপাশি আমরা জানি যে রেশন দুর্নীতি মামলায় ইডি ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করেছে, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে অ্যারেস্ট করেছে, তাদের কাছ থেকে একাধিক নথি নিয়েছে, তাদেরকে নিজেদের কাস্টাডিতে রেখেছিল। বর্তমানে তারা দুজনেই এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছে। পাশাপাশি পুরো নিয়োগ সংক্রান্ত বিষয়েও কিন্তু একাধিক পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, এমনকি রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কিন্তু
ইডি জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ একাধিক বিষয় কিন্তু ইডি এই মুহূর্তে শহরে তদন্ত অভিযান করছে এবং তদন্ত করছে এবং তল্লাশি অভিযান তারা করছে। পাশাপাশি রোববার যেটা আমরা দেখলাম যে ভিন রাজ্যের একটি ব্যাংক প্রতারণা মামলায়, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে ভিন রাজ্যের একটি ব্যাংক প্রতারণা মামলা, সেই মামলার তদন্ত করতে ভিন রাজ্য থেকে ইডি আধিকারিকরা এসে পৌঁছয় এবং কলকাতায় যে ইডির অফিস রয়েছে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে সিজিও ইডির অফিস, যেখানে ইডি আধিকারিকরা থাকে বসেন, সেখানকার ইডি আধিকারিকদের সঙ্গে নিয়েই এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়েই কিন্তু তারা চিনার পার্কের এই যে বিল্ডিং এ আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যেটা দেখালাম, আমি আরেকবার দেখাতে চেষ্টা করব। পিএস অ্যাভিয়েটার এই যে বিল্ডিং এ এবং এর পাশেই যে রয়েছে গ্রিন উড অ্যাপার্টমেন্ট, সেই দুটো জায়গায় পৌঁছে যায়। এই পিএস অ্যাভিয়েটারের বিল্ডিং এর পঞ্চম তল, সেই তলের একটি অফিস যেখানে ইডি আধিকারিকরা রেড করতে চাইছে, কিন্তু সেই অফিস বন্ধ থাকায় তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, বাইরে অপেক্ষা করছে। পাশাপাশি যে গ্রিন উড অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের কথা আমি বলেছি, সেখানে কিন্তু সেই যে ফ্ল্যাট তারা প্রবেশ করতে চেয়েছিল, সেই ফ্ল্যাটে কিন্তু তারা ইতিমধ্যেই প্রবেশ করেছে ইডি আধিকারিকরা। তারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়েই সেখানে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থাৎ ভিন রাজ্যের একটি ব্যাংক প্রতারণা মামলায়, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি, ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলায় এই মুহূর্তে শহরের দু জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মামলাটা নিয়ে এত সরগরম হচ্ছে সকাল থেকে পরিস্থিতি, সেটা হচ্ছে ভিন রাজ্যের একটি দুর্নীতি মামলা। আর সেই বড়সড় দুর্নীতি মামলার নিয়েই একেবারে ইডি কোমর বেঁধে নেমে পড়েছে। সেই বড়সড় দুর্নীতির খোঁজ পেয়েই সক্রিয় হয়েছে ফের ইডি। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে সিটি সেন্টার 2 এর পাশে পিএস অ্যাভিনিউ বিল্ডিংয়ে গিয়ে তল্লাশি অভিযানের নামে ইডি আধিকারিকরা। তবে প্রথমে এই অফিসটি বন্ধ থাকায় ইডি আধিকারিকরা প্রথমে ঢুকতে পারেননি। নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে বারবার ইডির নজরে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা রয়েছেন। শুধু নিয়োগ দুর্নীতি নয়, রেশন দুর্নীতিতেও সদা সক্রিয় থেকেছে ইডি। আর এবারে নতুন করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযানের নামে ইডি কর্তারা। বেশ কিছু গুরুতর অভিযোগ পেয়ে তারা শহরে তল্লাশিতে নামে বলে খবর। তবে এই কেসটি এই রাজ্যের নয়, ভিন রাজ্যের একটি কেসের তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হানা দিয়েছেন। যেটা জানা গিয়েছে যে এর পাশেই একটা ফ্ল্যাটে ইডি আধিকারিকরা যান, আর এই ফ্ল্যাটটি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ের বলেই জানা গিয়েছে। আর সেখানে গিয়ে তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে এর মধ্যে একটা বিষয় উল্লেখ্য যে বর্তমানে আমাদের রাজ্যেও একাধিক জায়গায় প্রায় প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি ইডির হানার খবর। আর সেই মতোই একটা কথা বলা যেতে পারে, এই নতুন করে ইডির হানার খবরে যেন বেশ কিছুটা রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, এবং হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।